ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশনে তোমাদের সকলকে সুস্বাগতম। আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। আশা করতে পারি প্রত্যেকে খুব খুব ভালো আছো। জুন মাস পড়ে গেছে, আজকে যদি বলতে হয় 3 তারিখ। আমরা জানি আমার স্টুডেন্ট যে জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে যে এক্স্যাক্টলি স্যার প্রতি মাসের জন্য এই মাসেও কি রিক্রুটমেন্ট হতে চলেছে এবং সেটা সেন্ট্রাল হোক কি স্টেট হোক। স্যার বলতে লজ্জা লাগছে, স্টেট তো কোনো ভ্যাকেন্সি দিচ্ছে না, কিন্তু টু বি অনেস্ট বিশ্বাস করো স্টেট কিন্তু অনেক রকমভাবে বিপর্যস্ত। এটা আমরা প্রত্যেকে জানলেও সেটা কোথাও না কোথাও আমরা গত 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আন্দাজ পেয়ে গেছি এবং স্টেটের তরফ থেকে মেজর দুটো ইম্পর্টেন্ট নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে গেছে, যেটা কোনো একটা সিঙ্গেল টিচার অনুমান করতে পারেনি। এবং আমরা প্রত্যেকে আশাবাদী এই যে ওবিসি কেসের জট চলছে, সেটা গতকালকে আমরা দেখেছি কিন্তু একটা বিগ জাজমেন্ট কিন্তু এসেছে। তো আমরা প্রত্যেকে এই পারপাসে আশাবাদী এবং আমি তোমাদের এতটুকু বলতে পারছি কি খুব তাড়াতাড়ি তোমাদের যে সমস্ত জিনিসগুলো পেন্ডিং রয়েছে, সেটা এক্সাম থেকে স্টার্ট করে ডব্লিউবিপিএসসি যে বিভিন্ন নোটিফিকেশন, সবগুলো কিন্তু একসঙ্গে আস্তে 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 থাকবে। আমি তোমাকে এতটুকু বলতে পারি, আমি তোমায় কোনোদিনও এমন কথা বলি না যে কথার মধ্যে একটা রস থাকবে, যেটা ফ্যাক্ট সেটা বলার চেষ্টা করি। সেটা রস থাকলে রস, রস না থাকলে তো নিরস। ব্যাস এতটুকু, যতটুকু জানতে পারছি শুনতে পাচ্ছি ততটুকুই আমি তোমাকে এক্সপ্লেন করলাম যে খুব তাড়াতাড়ি কিন্তু স্টেটের জট খুলতে চলেছে। এবং আমি এতটুকু তোমায় কনফার্ম করছি 2025 সালে তোমাদের যে অনেকে বলো যে স্যার ডব্লিউবিপি এক্সামিনেশনস, যে সমস্ত এক্সামিনেশনগুলো পেন্ডিং আছে সেগুলো কি 2025 সালে হবে, আমি তোমাকে এতটুকু অ্যাসিওর করছি ডিকে স্যার আমার সাইড থেকে কি 100% এই এক্সামিনেশনস 2025 সালেই হবে। ওকে, তো বাস যদি বিশ্বাস করে থাকো এই মানুষটাকে, যদি বিশ্বাস করে থাকো এই চ্যানেলটাকে, তো অবশ্যই নিজের প্রিপারেশনটাকে নিতে থাকো। আজকে যে মেন ব্যাপারটা আমরা আলোচনা করতে এলাম টপ 5 গভর্নমেন্ট জব এবং সাথে করে আরও যে দুটো স্পেশাল নোটিফিকেশন আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে চলে এসছে। আমরা প্রত্যেকেই জানি, জানো তাদের আলাদা করে বলার কিছু নেই, যারা জানো না অবশ্যই আমি সেটা তোমাদের কনভে করে দিতেই চাই। তো চলো স্টার্ট করা যাক। অবশ্যই যদি সব ঠিকঠাক থাকে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব অ্যান্ড ডেফিনেটলি লাইক করে নিয়ে বাস 5 থেকে 10টা মিনিট একটু তুমি নিজেকে টাইম দেবে, আমি বিশ্বাস করতে পারি। দেখো মেনলি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা একদম আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি না, এসএসসি এক্সামিনেশন, সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশন। অ্যান্ড সেই এক্সামিনেশনের সব থেকে একটা হাই লেভেল বা বলতে পারো ডিমান্ডিং বা বলতে পারো প্রিমিয়াম যে পার্টিকুলার জব এক্সাইজ পারপাসে বা বলতে পারো কাস্টমস পারপাসে, তো সেই জবটার নাম কি টপ 5 এর মধ্যে আমি সেটাকেই প্রথমে রেখেছি একদম এসএসসি সিজিএল 2025, যেটা লেভেল 4 লেভেল 4 to 8 লেভেলের জব। ওকে, যদি বলতে হয় স্যালারি কত দেখতে পাচ্ছ 45,000 থেকে 90,000। বাবু এই স্যালারি কিন্তু তোমার কি 7 পে কমিশন, অর্থাৎ তুমি যখন জয়েন করবে যতগুলো আমি স্যালারি দেখাবো সবগুলোই 7 পে কমিশন প্রত্যেকটা এক্সামের। কিন্তু এই প্রত্যেকটা এক্সামের জয়েনিং হবে কিন্তু 2026 সালে। তোমাদের মাথায় রাখতে হবে 2026-এর 1 জানুয়ারি থেকে যদি কোনো রকম পরিবর্তন না আসে, 2026 সালের 1 জানুয়ারি থেকে জানুয়ারি মাস থেকে 8 পে কমিশন লাগু হতে চলেছে। ঠিক আছে, তো তখন এই স্যালারি কিন্তু একটা বিগ পরিমাণে স্টেপ আপ নেবে, অর্থাৎ একটা ভালো রকম কিন্তু আমরা কি গ্র্যাপে ঊর্ধ্বপতন দেখতে পাবো, মানে উপরের গ্র্যাপ উপরের দিকে চলে যেতে দেখতে পাবো। তো এই স্যালারি তখন কিন্তু হয়ে যাবে ইন হ্যান্ড, এই 45,000 তোমার ইন হ্যান্ড হয়ে যাবে মোটামুটি ভাবে 60,000-এর আশেপাশে মিনিমাম বললাম। তারপর ডিএ টিএ তো রয়েছে, যদিও প্রথম বছর ডিএ 0 হয়ে যায়, যখন নতুন পে কমিশন আসে 1 বছর পর আস্তে আস্তে আবার কিন্তু ডিএ টিএ সব কিছু যোগ হতে থাকে। আর যদি সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ হয় কোনো কথাই নেই। মোটামুটি ভাবে আমরা দেখেছি লাস্ট 55% ডিএ টিল এখনো পর্যন্ত। যাই হোক, তো মধ্য কথা 8 পে কমিশন এলে তুমি কিন্তু এটা পেয়ে যাবে, যেখানে তুমি 45,000 দেখতে পাচ্ছ, তো এটাই মোটামুটি 60 থেকে মোটামুটি 70-এর কাছাকাছি আমরা দেখতে পাবো। ওকে, তো স্যালারি নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কোয়ারি থাকার প্রয়োজন নেই। আচ্ছা, ফর্ম স্টার্ট হচ্ছে 9 জুন থেকে, অর্থাৎ আজকে 3 তারিখ, 9 তারিখ থেকে চলবে 4 জুলাই পর্যন্ত। এক্সামিনেশন হবে কবে
13 থেকে 30 আগস্ট। কোয়ালিফিকেশন কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে? যারা যারা গ্র্যাজুয়েট তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এজ কি রয়েছে? 18 থেকে 27 ইন জেনারেল, কিছু কিছু পোস্ট 18 থেকে 32 রয়েছে, অর্থাৎ পোস্ট ওয়াইজ আমরা এজ বলতে পারি। তোমার বয়স 18 থেকে 27 হলে তুমি সমস্ত পোস্টের জন্য এলিজিবল, অ্যান্ড যদি কারো কারো 32 হয়ে যায় তো তারা কিছু কিছু পোস্টের জন্য এলিজিবল। সেটাই বললাম, সেই জন্যই যে পোস্ট ওয়াইজ এজ মতলব এজ কোয়ালিফিকেশন তোমার কিন্তু রয়েছে। আচ্ছা, এবার বলে রাখি সিলেকশন প্রসেস, একটা প্রিলিমস রয়েছে, একটা মেন্স রয়েছে, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ দুটো এক্সাম দিতে হবে, প্রি মেন্স অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন। প্রি এর যদি সিলেবাস দেখতে চাও, মেনলি এসএসসির যে সিলেবাস থাকে রিজনিং, জিকে, জিএস, অর্থাৎ তোমার জেনারেল নলেজ, দেন ম্যাথ অ্যান্ড ইংলিশ। ওকে, টোটাল 25 করে কোয়েশ্চেন 100টা, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস 2 নাম্বার করে, অর্থাৎ 100টি কোয়েশ্চেনের মার্কস টোটাল 200 নাম্বার। বোঝা গেল? টোটাল কত নাম্বার? 200 নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, এবার বলে রাখি যে এক্স্যাক্টলি টাইম কতক্ষণ থাকবে? 1 ঘন্টা তোমার টাইম থাকবে। আচ্ছা, এবার যদি বলা হয় স্যার প্রি এক্সাম পাস করার পর তোমায় কোথায় যেতে হবে? মেন্স এক্সাম। মেন্স এক্সামের সিলেবাস যদি দেখতে চাও, এখানেও মেজরলি তোমার 4টে সাবজেক্ট, ম্যাথ, রিজনিং তোমার রয়েছে 90 করে, অ্যান্ড সেকশন 2তে তোমার ইংলিশ, জিকে রয়েছে তোমার 45-25, টোটাল আমরা দেখতে পাচ্ছি কত 70 নাম্বার, 70টা কোয়েশ্চেন রয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেন 3 নাম্বার করে, মানে 210 নাম্বার এখানে রয়েছে। তো এটা গেল আমার ম্যাথ, রিজনিং, এটা গেল আমার জিকে অ্যান্ড ইংলিশ। অ্যান্ড সেকশন 3তে মডিউল 1-এ দেখতে পাচ্ছ কম্পিউটার টেস্ট। অনেকের মনে হতে পারে নতুন করে কি কম্পিউটার পড়তে হবে, মানে কম্পিউটার কি মতলব এখানে কি কোনো রকম কম্পিউটার টেস্টে আলাদা রকম নাম্বার যোগ হবে? না বাবা, কোনো নাম্বার যোগ হবে না। এই যে কম্পিউটার টেস্ট টোটালটাই কি একটা কোয়ালিফাইং, মানে তোমাকে কিছু কম্পিউটার নলেজ পারপাস একটা ছোট্ট টেস্ট নেওয়া হবে 15-20 মিনিটের। সো সেই টেস্টটা কি অবশ্যই তোমাকে যেমন এক্সাম দিলে তোমার এই এক্সামগুলো যেভাবে দিয়েছো, ঠিক এই এক্সামটা তুমি সেইভাবেই দেবে। মাথায় রাখবে এই এক্সামের নাম্বারটা কিন্তু তোমার যোগ হবে, কিন্তু এই কম্পিউটার টেস্টের নাম্বারটা যোগ হবে না, এটা কোয়ালিফাইং। বোঝা গেল? আচ্ছা, দেন তো টাইপিং টেস্ট রয়েছে তারপরেই, অবশ্যই সমস্ত পোস্টের জন্য নয়, মেন যে পোস্ট, মানে যে পোস্টের জন্য টাইপিং টেস্ট জরুরি আছে সেই পোস্টের জন্য তোমরা কিন্তু টাইপিং টেস্ট পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে মেজর মেন্সের সিলেবাস ক্লিয়ার, ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, এটা গেল আমার মেরিট লিস্টে তোমার যোগ হওয়ার সাবজেক্ট, অ্যান্ড এটা তোমার কোয়ালিফাইং, এটাও তোমার কোয়ালিফাইং। বোঝা গেল? এগুলো সব কোয়ালিফাইং। আচ্ছা, এবার আমরা চলে আসবো নেক্সট যেটা, সেটা হচ্ছে সিলেকশন পোস্ট। আশা করি সিজিএল নিয়ে কোনো কোয়ারি নেই, এজ থেকে, স্যালারি থেকে, কারা অ্যাপ্লাই করতে পারবে, কবে আবেদন শুরু, A to Z ডান। এবার আমরা চলে আসবো সেই সিলেকশন পোস্ট 2025, অর্থাৎ যার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে বাবু, একদম টু দ্য পয়েন্ট। আমাদের গতকালকে নোটিফিকেশন চলে এসছে সিলেকশন ফেজের, এবং সেখানে ভ্যাকেন্সি কত দেখতে পেয়েছি? ভ্যাকেন্সি 2500-এর আশেপাশে দেখতে পেয়েছি, তাই তো? তো বাবু আমি এতটুকু বলতে পারি, টোটাল আমাদের এসএসসি যা ভ্যাকেন্সি প্রত্যেক বছর বের করে, যদি সেগুলোকে টোটাল করা হয়, ওভারঅল প্রত্যেক বছর মিলিয়ে মোটামুটি ভাবে ইদানিং যদি বলি লাস্ট 3 থেকে 4 বছর, তো 1,30,000-এর আশেপাশে ভ্যাকেন্সি আছে। তার মধ্যে এসএসসি জিডিই তো যদি বলতে হয় রিভাইজ ভ্যাকেন্সি করে প্রায় 50 থেকে 60,000 ভ্যাকেন্সি চলেই আসে প্রতি বছর, 50,000 যদি আমি অ্যাভারেজ একটা ধরি। তারপর তো আদার্স আরও 6-7টা এক্সাম রয়েছে, গড়ে প্রত্যেক বছর 8 থেকে 10টা এক্সাম হয় বাবা এসএসসি। তো ফোকাস করতে হলে এখানে ফোকাস করো, শান্তি আসবে মনে, ঘুম আসবে রাত্রে, যে এমন চিন্তা আসবে না কবে কেস হয়ে যাবে, কবে এই হবে, কবে রেজাল্ট বেরোবে, এত চিন্তা আসবে না। বোঝা গেল? আসো। আচ্ছা, ফর্ম ফিল আপ গতকাল চলে এসছে, ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, চলবে 23শে জুন পর্যন্ত। ওকে, লেভেল কোন লেভেলের জব? 2 to 8, অর্থাৎ 2, 3, 4, 5, 6, 8 লাইক দ্যাট। আচ্ছা, এক্সাম কবে? 24 তারিখ থেকে 4 আগস্ট, এটা একটা এক্সাম ডেট টেন্টেটিভলি। স্যালারি মোটামুটি রয়েছে, আমি আবারও বললাম দিস ইজ 7 পে কমিশন, 2026 থেকে 8 পে কমিশন হয়ে যাবে, স্যালারিটা আরও কিন্তু ইনক্রিজ হয়ে যাবে, আরও মানে অনেকটা ইনক্রিজ হবে। কোয়ালিফিকেশন 10th পাস, 12th পাস, গ্র্যাজুয়েট। এখানে বলে রাখি আমার যে 10th পাস করেছো, অনলি 10th পাস, তারা তো 10th পাসই ফর্ম ফিল আপ করতে পারবে, একটা এক্সাম দিতে পারবে। ফর এক্সাম্পল কেউ গ্র্যাজুয়েশন পাস করে ফেলেছো, সে 3টেই আবেদন করতে পারবে, মানে 3টের জন্যই আবেদন করতে পারবে। এখানে মাথায় রাখতে হবে, তুমি 3টে আবেদন করতে পারলে মানে এই নয় কি তোমাকে 3টের জন্য একটা এক্সাম দিতে হবে, নো। 3টে আবেদন করলে মানে তোমাকে 3টের জন্যই আলাদা আলাদা এক্সাম দিতে হবে। বোঝা গেল? আচ্ছা, দেন এজ রয়েছে 18 থেকে 27, অ্যান্ড কিছু কিছু পোস্টের জন্য 32 রয়েছে, সেটা পোস্ট ওয়াইজ তোমার ভ্যারি করবে। আচ্ছা, সিলেবাস একটাই, এখানে সিবিটি হবে, একটাই এখানে সিবিটি হবে, অ্যান্ড দেন ডকুমেন্ট ভেরিফিকেশন করলেই ডান। সিবিটি আমাদের সিলেবাস একই জিনিস, রিজনিং, জিকেজিএস, ম্যাথ, ইংলিশ, 100টা কোয়েশ্চেন, তোমার 2 নাম্বার করে, টোটাল 200 নাম্বার মার্কস। ওকে, বোঝা গেল? টাইম রয়েছে 1 ঘন্টা। আচ্ছা, নেগেটিভ মার্কিং বলে রাখি 0.25। ওকে,
মানে 4টে কোয়েশ্চেন তুমি রং করলে একটা কোয়েশ্চেনের নাম্বার কাটা যাবে, ডিডাক্ট হবে। ওকে, ক্লিয়ার করতে পারলাম? চলো নেক্সট। আচ্ছা, এবার আমরা চলে আসবো এসএসসি সিএইচএসএল। তাহলে সিলেকশন পোস্ট নিয়ে কোনো রকম কোনো কোয়ারি নেই, কবে আবেদন শুরু, কে কে আবেদন করতে পারবে, কত বয়স রয়েছে, কোন লেভেলের জব, কত স্যালারি রয়েছে, অ্যান্ড কি কি তোমার পার্টিকুলার প্যাটার্ন রয়েছে, সেই ওয়াইজ সিলেবাস কি, এ টু জেড টান। নেক্সট, এসএসসি সিএইচএসএল মতলব আমার ওয়ান কাইন্ড অফ ফেভারিট একটা বলতে পারো জব। ঠিক আমি তোমাদের আগেও শেয়ার করেছি যে এক্স্যাক্টলি লাস্ট মুহূর্তে আমাদের 20 এবং 2021 টু টাইমস সেম জায়গায় কিন্তু আঘাত পেয়েছিলাম টাইপিং টেস্ট। সেই জন্য তোমাদের প্রতিবার ওই একটা জায়গাতেই বারবার নাড়া দিয়ে আমি দরজার মতো করে নক করি কি বাবু আর যাই হোক না কেন এসএসসির এক্সাম যখন তুমি দেবে সেখানে টাইপিং টেস্টে একটু দায়িত্ব নিয়ে শেখার চেষ্টা করো। হ্যাঁ, এমন অনেক এক্সাম আছে যেখানে তোমার টাইপিং টেস্ট লাগে না, বাট কারো কারো ড্রিম পোস্ট থাকে না যে অবশ্যই আমি সিএইচএসএল দেবো, আমি সিজিএল দেবো, আমি এক্সাইজ বানবো, আমি কাস্টমস বানবো, তো তার জন্য টাইপিং টেস্ট দিতে হতে পারে। ঠিক আছে, দিতে হবে। চলো যাই হোক, তো ফর্ম ফিল আপ 23 জুন থেকে শুরু, 18 জুলাই কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। 2 লেভেল 4 জব। ওকে, অ্যান্ড স্যালারি বলার কিছু নেই, যা দেখতে পাচ্ছ তার থেকে ডবল হয়ে যাবে, মানে ডবল বললেও ভুল হবে, 35,000 থেকে 45,000 তুমি তুমি হয়তো ফার্স্ট ইনিশিয়াল পে যদি তুমি এই 7th পে কমিশন ধরো তো মোটামুটিভাবে 50-55 পাবে, আর সেটাই যদি তোমার আলটিমেটলি চলে যায় তোমার 8 পে কমিশনে সেটাই তোমার হয়ে যাবে প্রায় 75-80 কাছাকাছি। তো আলাদা করে কিছু বলার নাই। যাই হোক, তো এক্সাম কবে হবে? 8 to 18 সেপ্টেম্বর 2025। কোয়ালিফিকেশন 12th পাস, তুমি 12th পাস করতে পারলে এখানে এলিজিবল হয়ে যাবে। এজ 18 থেকে 27 তোমার এজ রয়েছে। ওকে, আচ্ছা, সিলেকশন প্রসেস প্রি এক্সাম রয়েছে, দেন মেন্স, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে সিজিএল এর মতনই। প্রি এর জন্য একই 100টা কোয়েশ্চেন 2 নাম্বার করে 200 নাম্বার, 1 ঘন্টার সময়, 0.25 নেগেটিভ মার্কিং, মানে 4টে কোয়েশ্চেন তুমি রং করলে একটা কোয়েশ্চেনের নাম্বার কাটা যাবে। আচ্ছা, দেন মেন্স এই একই সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, কম্পিউটার কোয়ালিফাইং নেচার আমি আগেও বললাম, অ্যান্ড টাইপিং টেস্ট কোয়ালিফাইং নেচার। ওকে, মেইন যে মেরিট বানবে সেটা হচ্ছে দিস ওয়ান, মেন মেরিটেড পার্ট হচ্ছে এটা, ম্যাথ, রিজনিং, জিকে অ্যান্ড তোমার ইংলিশ। ওকে, তো এই গেল আমাদের মেন্স এক্সাম প্যাটার্ন সিএইচএসএল এ। আচ্ছা, এবার চলে আসবো তিনটা আমরা এক্সাম পেপারে জানলাম। প্রত্যেককে বলবো একটু কমেন্টে আমাকে জানাও কতজন স্টুডেন্টস আছো যারা এসএসসির এক্সামের প্রিপারেশন নিচ্ছ, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশন। যদি নিয়ে থাকো তো অবশ্যই এখনই বলবো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেল তোমাকে প্রতিনিয়ত ফ্রি, কোনো পেড ব্যাচ না, ফ্রিতে তোমাকে কিন্তু এখানে কন্টেন্ট প্রোভাইড করবে। একদমই ঠিক শুনছো, বেসিক ভাবে তোমাদের ডিমান্ড ওয়াইজ তোমাদের মতো করে। ঠিক, অবশ্যই যদি বিশ্বাস জাগে অবশ্যই করে 8-4 জন স্টুডেন্টকে তুমি জিজ্ঞাসা করতে পারো, তার মাধ্যমে তুমি বিশ্বাস অর্জন করতে পারো। যদি তারা ভালো বলে তবেই তুমি এসো, যদি কারো কাছে খারাপ লেগে থাকে একদম এসো না। আমার এটা অনুরোধ রইল, কারণ দরকার এটাই, অ্যাজ এ টিচার আমি তোমাকে সঠিক পথ দেখাবো, অ্যাজ এ স্টুডেন্ট তুমি সঠিক পথে এগিয়ে এসে সিলেকশন নেবে, এই মাধ্যমটা থাকা জরুরি। যাই হোক, তো অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা প্রেস করে দাও। সকালের দিকে প্রত্যেক দিন আমরা অবশ্যই করে এসএসসিকে ফোকাস করছি, অ্যান্ড অবশ্যই রাত্রের দিকে আমরা রেলওয়েকে ফোকাস করছি। দুটো আলাদা সেগমেন্টকে যদি ভাগ করে নিতে পারি অনেক স্মুথ হয়ে যায়, অনেক কিছু ইজি হয়ে যায় স্টুডেন্টের কাছে, যে আমি এই এক্সামটা প্রিপারেশন নিচ্ছি, আমাকে এখানে যেতে হবে এখন, লাইক দিস। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আমরা চলে আসবো মেন যে এক্সাম, আরও একটা গুরুত্বপূর্ণ এসএসসি স্টেনো। এমন কোনো স্টুডেন্ট আছো যারা ম্যাথামেটিক্সকে ভয় পাও, তাদের জন্য একটা বিকল্প এক্সাম কি না, এসএসসি স্টেনোর এক্সাম ফর্ম ফিল আপ স্টার্ট হবে 5 তারিখ থেকে, জুন মাসের, চলবে 28 জুলাই। মানে জুন জুলাই মানে একটা আলাদাই লেভেলে খেলবে এসএসসি, সোজা কথা। 5ই জুন থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, অ্যান্ড 26 জুলাই ফর্ম ফিল আপ শুরু। অ্যান্ড লেভেল 4 and 6 এর জব, স্যালারি তুমি দেখতে পাচ্ছ 40K to 50K, অ্যান্ড এটা তুমি ইনহ্যান্স স্যালারি পাবে 7 পে কমিশন অনুযায়ী। যদি দেখতে চাও ওই মোটামুটি ধরে রাখতে পারো 60K আশপাশ, অ্যান্ড সেটাই তুমি 8 পে কমিশন হলে আরও হাইক তো হবেই। যাই হোক, আচ্ছা, এক্সাম 6 to 11 আগস্ট, কোয়ালিফিকেশন 12th পাস, এজ 18 থেকে 27, অ্যান্ড ডেফিনেটলি কিছু পোস্ট আছে 30, সেটা পোস্ট ওয়াইজ ভ্যারি করছে। বোঝা গেল? আচ্ছা, এবার সিলেবাস, CBT 1 একটাই এক্সাম হবে, স্কিল টেস্ট আছে, তারপর স্কিল টেস্ট মানে ওই বললাম না কম্পিউটার টেস্ট, লাইক দ্যাট, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন। আচ্ছা, এবার বলে রাখি এর প্যাটার্ন কি। একটু আগেই বললাম যারা ম্যাথ ভয় পাও, তো দেখো, রিজনিং 50টা কোয়েশ্চেন 50 নাম্বার, জিকে জিএস 50টা কোয়েশ্চেন 50 নাম্বার, ইংলিশের ওয়েটেজটা একটু ভালো রকম রয়েছে, 100টা কোয়েশ্চেন 100 নাম্বার। তো দেখো, আজকের দুনিয়ায় সবকিছু খাতা খোলা হয়ে যাবে, তুমি জলের মতো করে ধুয়ে আসবে, এবং জায়গা নেই। যারা ম্যাথকে ভয় পাও তাদেরকে একটু ফোকাস দিতে হবে ইংলিশে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো টোটাল
নাম্বারের তোমার এক্সাম, যেখানে 200টা কোয়েশ্চেন থাকবে, বোঝা গেল। অ্যান্ড 1 ঘন্টা সময় থাকবে, সব থেকে বড় যেটা ব্যাপার, 200টা কোয়েশ্চেন করতে হবে, 1 ঘন্টা সময় থাকবে, বোঝা গেল। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার। আচ্ছা, এবার আমি চলে আসি কোথায় না, এসএসসি এমটিএস লাখো লাখো স্টুডেন্টের স্বপ্ন, এ নিয়ে মানে বলার কোনো অবকাশ নেই, লাখো লাখো স্টুডেন্টের স্বপ্ন। এসএসসি এমটিএস ফর্ম ফিল আপ 26শে জুন থেকে, এই জুন মাসেই, ভাবো তাহলে 24শে জুলাই ফর্ম ফিল আপের লাস্ট ডেট। লেভেল 1-এর জব অ্যান্ড স্যালারি ইন হ্যান্ড তুমি পাবে এখান থেকে, আমি বলে দিচ্ছি, ওই 45-এর আশেপাশে, যদি তুমি 7 পে কমিশন বলো। আর 2026-এর পর 8 পে কমিশন চলে এলে এই স্যালারিটাই এই 45 থেকে হয়ে যাবে 60-এর আশেপাশে, 60-এর আশেপাশে, আশেপাশে বলছে, ওই মোটামুটি ধরে রাখতে পারো 57-58 লাইক দ্যাট। ওকে, এজ কত? আচ্ছা, কোয়ালিফিকেশন বলে রাখি, 10th পাস, এক্সাম হবে সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর অক্টোবরে। এজ কত? 18 থেকে 25 অবশ্যই করে আবার এমটিএসদের জন্য, অ্যান্ড 18 থেকে 27 হাবিলদারদের জন্য। ওকে, পোস্ট ওয়াইজ ডিপেন্ড করছে। ওকে, যারা 25 পর্যন্ত আছো তারা আলটিমেটলি এমটিএস হাবিলদার দুটোই ফিল আপ করতে পারবে, যারা 27 হয়ে গেছো তারা অনলি হাবিলদারের জন্য ফিল আপ করতে পারবে। আচ্ছা, নেক্সট প্রসেস কি? সিবিটি 1 রয়েছে, ফিজিক্যাল রয়েছে, ফিজিক্যালটা এমটিএসদের জন্য নয়, ফিজিক্যালটা হাবিলদারদের জন্য অনলি। দেন ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে এমটিএস যারা ফিল আপ করবে তাদের জন্য দুটো পার্টিকুলার স্টেজ, একটা হচ্ছে সিবিটি 1, একটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। আর যারা হাবিলদার, 3টে, সিবিটি 1, ফিজিক্যাল অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। আচ্ছা, প্রি এক্সাম একই জিনিস, কিন্তু মজার ব্যাপার কি জানো, প্রিতে সব থেকে সহজ সাবজেক্টটাই কিন্তু তোমাকে কোয়ালিফাইং করে দিয়েছে, অর্থাৎ রিজনিং, ম্যাথ, এই দুটো সাবজেক্টই হয়ে গেছে কোয়ালিফাইং, মানে এর নাম্বার যোগ হবে না, এর সঙ্গে কোনো মেরিট লিস্টের সম্পর্ক নেই। মেরিট লিস্টের সম্পর্ক আছে এই দুটো, অর্থাৎ ইংলিশ অ্যান্ড জিকে, যেখানে 150টা নাম্বারের এক্সাম হবে, এই 150 নাম্বারের ভিত্তিতে তোমার কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। সময় কতক্ষণ? 45 মিনিট। দুটোতে যদিও 45 মিনিট করে সময় আছে, তো মেইন মুদ্রা হচ্ছে এটাই, তোমাকে 45 মিনিটে 50টা কোয়েশ্চেন করতে হবে, এবং 75 মার্কসে 75 নাম্বারের তোমাকে মেরিট লিস্ট তৈরি হবে, বোঝা গেল। তো এই গেল আমাদের এমটিএস, ক্লিয়ার। এবার যেটা নিয়ে আমি কথা বলবো, তোমাদের বলছিলাম না ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন এখনো আসেনি। শুধুমাত্র এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নয়, এতটুকু তোমাকে অ্যাসিওর করছি বাবা, এর তো নোটিফিকেশন চলে আসবে, আমরা জেনে গেছি অলরেডি। আমাদের জুন মাসের লাস্ট করে এন্ড জুলাই মাসের ফার্স্ট করে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। অ্যান্ড এসএলএসটি নোটিফিকেশন চলে এসছে 15th of জুন, যদি ভুল না বলি, 16 তারিখ থেকে, ইফ আই এম নট রং, 16ই জুন থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে, একদম তাই, চলবে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত, 15 জুলাই পর্যন্ত। দেন তোমাদের যে গ্র্যাজুয়েট, তার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, চলে এসছে। তো বিরাট বড় একটা কিন্তু নোটিফিকেশন চলে এসছে, এবং বড় ভ্যাকেন্সি, 50,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, এসএলএসটি থেকে স্টার্ট করে, আপার প্রাইমারি থেকে স্টার্ট করে, এ টু জেড তোমরা দেখেছো প্রত্যেকে। হ্যাঁ, আমি জানি কি অবশ্যই তার মধ্যে বেশ কিছু পোর্শন আমার যারা চাকরিহারা বাবা মা তুল্য মানুষ রয়েছেন, অবশ্যই কেউ দাদার মতো, ম্যাক্সিমামই দাদার মতো, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যেমন কিছুটা ভ্যাকেন্সি পেয়েছে, এবং নতুনরাও কিন্তু ভ্যাকেন্সি পেয়েছে, তাকে এই নিয়ে বিতর্কের জায়গা আছে, নো ডাউট। কিছু সিস্টেমে বিতর্ক রয়েছে, পার্সোনালি সেটা আমি এগ্রিও করি, বাট যেটা ফ্যাক্ট কি আমাদের কাছে নোটিফিকেশন এসেছে, আমাদের কাছে ভ্যাকেন্সি এসেছে, যেটা কিন্তু একটা মানে এই মুহূর্তে দাঁড়িয়ে, যদি এর আগের, যদি আমরা আজকে আলটিমেটলি মে মাসে দাঁড়িয়ে বলতে পারতাম, একটা মানে হাওয়ায় ভাষা খবর মনে হচ্ছিল, তো সেটা কি আজকে বাস্তবায়িত পেয়েছি আমরা। আমি সেই জন্য বলবো, এমন অনেক যারা স্টুডেন্ট আছো, যারা 8 পাস 10 মতলব যারা 10 পাস করেছো, প্রত্যেককে আমি বলবো গ্রুপ সি ডি এই ফর্ম ফিল আপগুলো করতে, নির্বিশেষে করো বাবু। এর জন্য না কোনো টেট দরকার হয়, না কোনো ডিএলএড দরকার হয়। ওকে, তোমার নর্মাল একটা কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস রিগার্ডিং যদি থাকে তুমি এই পার্টিকুলার ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং যদি তুমি আলটিমেটলি, এখানে টাইম স্প্যানও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, যে গ্রুপ সি গ্রুপ ডি আই মিন এই যে তোমার কি বললাম যেন, হ্যাঁ, টেট থেকে স্টার্ট করে যে এসএলএসটি নোটিফিকেশন চলে আসছে, তো তার টাইম স্প্যানও কিন্তু করে দেওয়া হয়েছে, ইভেন এরও কিন্তু টাইম স্প্যান করে দেওয়া হবে, কারণ চাইছে গভর্নমেন্ট যা কিছু করার ভোটের আগে, তাতে করে আমার দিদির চেয়ার মজবুত হবে, বাকিটা বললাম না।
তো যাই হোক, মোদ্দা কথা, যদি তুমি নিজেকে প্রিপারেশনে মজবুত করতে চাও, সেটা তোমার আলটিমেটলি গ্রুপ সি গ্রুপ ডি হোক কি আমার এসএসসি প্রিপারেশন হোক, এমন একটা ব্যাচ তোমাকে আমি সাজেস্ট করব যে ব্যাচের মধ্যে থেকে তুমি কিন্তু সমস্ত এক্সামের প্রিপারেশন করতে পারবেন। বলেন কি স্যার? দেখো, প্রথম কথা হচ্ছে আমি এটাই বলতে চাই, অনেকের টাকা নিয়ে অনেক সমস্যা থাকতে পারে। ডেফিনেটলি আজকে হয়তো ভগবানের আশীর্বাদে আমি 2 টাকার মুখ দেখেছি, বাট আজ থেকে যদি আমি 5 থেকে 7 বছর আগে তোমার জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, তো ডেফিনেটলি সেই টাকাটা আমার কাছে অবভিয়াসলি অ্যাজ এ স্টুডেন্ট মাইন্ড অনেক চিন্তা ভাবনা করে একটা কোর্স কিনতে হয়। তো সেই জায়গা আমি বলবো, সেই জায়গা থেকেই যদি তোমার মনে হয় কি পার্সোনাল স্যার আমি ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ইন্ডিভিজুয়াল পড়াশোনা করব, নো প্রবলেম, তুমি ইন্ডিভিজুয়াল কোর্স কিনতে পারো। যদি তোমার মনে হয় স্যার আমার এসএসসি এক্সাম আমি দেবো, আমি এসএসসি এক্সাম দেবো, সরি এখানে স্পেলিংটা ভুল আছে, ওকে টাইপিং মিস্টেক আছে, আমি এসএসসি এক্সাম দেবো, সেই এসএসসির জন্য তুমি ইন্ডিভিজুয়ালভাবে কোর্স কিনতে পারো সেন্ট্রাল গভর্নমেন্টের। যদি মনে হয় স্যার আমি অবশ্যই করে টেটের এক্সাম দেবো, টেটের জন্য আলাদা করে ব্যাচ রয়েছে, তার জন্য তুমি আলটিমেটলি তুমি ব্যাচ নিতে পারো। কিন্তু আমি তোমাকে এমন একটা ব্যাচের কথা বলবো যে ব্যাচটির নাম হচ্ছে বেঙ্গল টাইগার 2.0, বেঙ্গল টাইগার 2.0, 2.0। এই ব্যাচ নিলে এটা কোনো ব্যাচ না, এটা কম্বো, যার মাধ্যমে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ব্যাচ পেয়ে যাবে, স্টেট গভর্নমেন্টের সমস্ত ব্যাচ পেয়ে যাবে, এবং টেক্সট বুকের পাস প্রো সব পেয়ে যাবে, এবং 2 বছরের ভ্যালিডিটি পাবে। আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি অ্যাপে গিয়ে। তুমি টেক্সট বুক অ্যাপে চলে যাও, টেক্সট বুক অ্যাপে যাওয়ার পর তুমি চলে যাবে কোথায় না, একদম সুপার কোচিংয়ে। সুপার কোচিংয়ে গিয়ে তুমি কি সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট করার পর একটু যদি স্ক্রল করো, দেখো নিচে তুমি দেখতে পাবে, একটু ওয়েট, দিস ওয়ান, বেঙ্গল টাইগার 2.0 সিওর সিলেকশন। ক্লিক করার পর দেখতে পাচ্ছ কত টাকা প্রাইস দেখাচ্ছে, 2358 টাকা। এখানে অ্যাপ্লাই কুপন আছে, ক্লিক করো। অ্যাপ্লাই কুপনে যে কুপনই থাকুক না কেন, ব্যাস রিমুভ করো এটাকে। কি বললাম? রিমুভ করো। রিমুভ করে তুমি কি নেবে, যে কোনো পার্টিকুলার ব্যাচ নাও না কেন, এই যে কুপন কোডটা তোমাকে দিচ্ছি মাথায় রেখে দেবে সারা জীবন, DKSIR, দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করো। ক্লিক করার পর দেখো প্রাইসটা হয়ে গেল তোমার 1999 টাকা। এর মধ্যে তুমি কি কি পাচ্ছ ভালো করে দেখো। কোর্সে গেলাম, কি কি পাচ্ছ, অগ্নিবীর পাচ্ছ, মানে সেন্ট্রাল স্টেট সমস্ত কিছু পাবে না। অপারেশন এনটিপিসি ক্র্যাশ কোর্স, এলপি পাচ্ছ, লাইভ ব্যাচ, এসএসসিজিডি লাইভ ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন যেটা দেখালাম, এসএসসি ফাউন্ডেশন সরি লাইভ ব্যাচ। বাবু স্টুডেন্টদের রেটিং তোমরা দেখতে পাচ্ছ, সাথে সাথে তুমি দেখতে পারো, কোনো সমস্যা নেই। রেটিং আমরা কখনো দিতে পারবো না, চাইলেও পারবো না, স্বয়ং ভগবান আমাদের কাছ থেকে রেটিং নিতে পারবে না। যাই হোক, ডব্লিউবি এসএসসি গ্রুপ সি পুনর্জন্ম ব্যাচ, এএলপি সিবিটি 2, আরআরবি গ্রুপ ডি এক্সপ্রেস লাইভ ব্যাচ, ডব্লিউবি এসএসসি গ্রুপ ডি প্রত্যাবর্তন, গ্রুপ ডি, গ্রুপ সি ওয়েট, এটা মাস্টার কোর্স রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের, এটা ফ্রি সবার জন্য। এটা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলিমস 2025-এর, ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, আরআরবি দুরন্ত এক্সপ্রেস, ডব্লিউবি কোঅপারেটিভ, ডব্লিউবিপিএসসি আইডিও, দেন ম্যাথামেটিক্সের ব্যাচ, ক্লার্কশিপের ব্যাচ, সাধারণ জ্ঞান মানে আলটিমেটলি তোমার জিকের ব্যাচ, ডব্লিউবিকেপি অর্জুন ব্যাচ পুলিশের, ডব্লিউবিকেপি পুলিশ এসআই রিজনিং এর আলাদা ব্যাচ, এনটিপিসি পথিকৃত ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন বুনিয়াদ ব্যাচ, সাম্প্রতিক ঘটনাবলী আলাদা মাস্টার ব্যাচ, এসবিআই ক্লার্ক ব্যাচ, এসএসসি জিডি, এলপি, আরপিএফ, অল রেলওয়ে এক্সাম, বিজেতা ডব্লিউবিপি, ডব্লিউবিপি পুলিশ কনস্টেবল মেন্স, ডব্লিউবি পুলিশ এসআই দারোগা, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ সাফল্য, জিরো টু হিরো ফাউন্ডেশন। বাবু জিরো টু হিরো ফাউন্ডেশন পুরো ব্যাচটা কিন্তু তোমাকে ফ্রিতে দেওয়া হয়েছে, একদম তাই। তুই এত কত আরো কত যাব, সমস্ত ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, এবং তার ম্যাক্সিমামটাই লাইভ। এক্স্যাক্টলি এখানে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন তুমি ক্লাস করতে পারবে লাইভ। এক্স্যাক্টলি যারা ক্লাস করেছে তারা দেখেছে, এবং ক্লাসের কোয়ালিটি তুমি স্টুডেন্টদের কাছ থেকে নিয়ে নিতে পারো। তো এই হচ্ছে মেন ব্যাপার, বাকিটা অবশ্যই তোমরা দেখবে, সমস্ত কিছু ব্যাচ তুমি এর মধ্যে পেয়ে যাবে, সেটা টেট থেকে শুরু করে এ টু জেড। বাস দিস ইজ বেঙ্গল টাইগার 2.0। ওকে, তো আবারও বললাম কুপন কোডটা এখানে লিখে দিচ্ছি, যে কোনো ব্যাচ নাও না কেন DKSIR এটা লিখে অ্যাপ্লাই করে দাও। ওই টাকাটা তুমি হয়তো আজকে দেখতে পাচ্ছ, বাট তুমি 2 বছর সমস্ত ব্যাচ পাচ্ছ। এবং বলে রাখি, এই 2 বছরে আরো যা ব্যাচ আসবে, নতুন লাইভ ব্যাচ, সমস্ত ব্যাচ ফ্রিতে তুমি ওই ব্যাচের মধ্যে ইনক্লুডেড পেয়ে যাবে। ইনক্লুডিং মতলব ইনক্লুড করে নিতে পারবে, মানে তোমার দায়িত্ব নয়, সেটা টেক্সট বুকের দায়িত্ব তোমাকে দেওয়ার, বোঝা গেল। এবং সিলেকশন পেলে পুরো টাকা তুমি রিফান্ড নিয়ে নেবে, টেক্সট বুক তোমায় দেবে, এই প্রতিশ্রুতি তারা দিয়েছে লিখিতভাবে।
তোমরা দেখে নিয়েছো যখন বেঙ্গল টাইগার 2.0 লঞ্চ হয়েছিল, অ্যান্ড দেন সিলেকশন না পেলেও তুমি অবশ্যই করে এই টাকা রিফান্ড পেয়ে যাবে যদি তুমি ম্যাক্সিমাম সিলেবাস কভার করো। না হলে তো সবাই প্রিপারেশন নেবে, এরকম হাতের ওপর হাত তাড়িয়ে বসে থাকবে, সিলেকশন আসবে না, বলবে স্যার টাকা ফেরত দিন। নেই বাবু, প্রচেষ্টা চালিয়ে যাও। তুমি একটা লেভেল পর্যন্ত তুমি প্রিপারেশন নিলে, টেক্সট বুক বলছে তুমি আমার কোর্সে এই যে বেঙ্গল টাইগারের মধ্যে ফর এক্সাম্পল তুমি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচটা দেখছো, তো ওই ব্যাচটার 80% তুমি কভার করো, তারপর যদি সিলেকশন না হয় অবশ্যই করে তোমার দায়িত্ব আমি নেব, আমি তোমাকে পুরো টাকা রিটার্ন করব। এটা টেক্সট বুকের সব কথা, বোঝা গেল? তো আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। তো এই কুপন কোডটা দিয়ে জাস্ট এখনই অ্যাভেল করে নাও। যদি কোনো জায়গায় ডাউট থাকে স্যার কিভাবে করব, ডাইরেক্ট কুপন কোড ইউজ করতে পারছি না, এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে ডাইরেক্ট লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কের মাধ্যমে তুমি পারচেস করে নিতে পারো। বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম? 7063190882 স্ক্রিনেও নাম্বারটা দেওয়া আছে, দেখে নিতে পারো। তো এই হলো মেন ব্যাপার, আশা করি পুরো জায়গাটা ক্লিয়ার করতে পারলাম। বাকি নিজস্ব রেসপন্সিবিলিটি, নিজের দায়িত্ব অ্যাজ এ টিচার যতটা গাইড করার ডেফিনেটলি আমি করলাম। দেখা হচ্ছে অন্য সেশনে। তখন ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।